بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها أو كما قال صلى الله عليه وسلم. محترم হযরত, শাবান মাসের 15 তারিখর রাত্রে শবে বরাতর রাত হওয়া হয়, যেটারে আরবিতে লাইলাতুল বারাআত হওয়া হয়। লাইলা মানা রাত আর বারাত মানা মুক্তি, অর্থাৎ মুক্তির রাত। আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষরে গুনাহ থেকে পবিত্র করুন, পাক সাফ করুন, জাহান্নাম থেকে নাজাত দেন, যার কারণে এই রাত্রে লাইলাতুল বারাআত হওয়া হয়। এই রাতকুর গুরুত্ব, এই রাত আছে বলিয়া, একটা ফজিলতর রাত বলিয়া, এটা উম্মতে মুসলিমার মধ্যে বিলকুল মশহুর ও মারুফের মধ্যে কোনো শক সন্দেহ নাই। 1400 বছর থেকে এটা চলিয়া আর এই রাত্রে উম্মতে মুসলিমার পালন করুন, ইবাদত করুন, আল্লাহ আল্লাহ করুন, গুরুত্ব দেন। হাদিস শরীফ দ্বারাও এই রাতকুর ফজিলত সাবিত আছে। বিভিন্ন রাবিহলর রেবায়াত দ্বারা অনুমানিক 14 জন সাহাবায়ে কেরাম থেকে এই রাতকুর ফজিলত সম্পর্কে হাদিস বর্ণনা আছে, যার কারণে যদিও হাদিস জয়ীফ হয়, কিন্তু বিভিন্ন তুরুক দ্বারা, সনদ দ্বারা এই জুফটা খতম হয়ে যায়, শেষ হয়ে যায়। আর উম্মতে মুসলিমার একটা আমল যেটা তালাক্কি বিল কবুল হওয়া হয়, যে এক লম্বা জমানাত থেকে উম্মতে মুসলিমায় যেটা আমল হড্ডা, এটাও এই রাতকুর সুবুতর দলিল এবং বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে রেবায়াত আওয়া এই রাতকুর সুবুতর দলিল। ফিকহ হানফির মশহুর কিতাব হেদায়ার মধ্যে এই রাতকুর গুরুত্ব বা মুবারক রাত হল থেকে, মুতবরক রাত হল থেকে সাহাবে হেদায়ায় নিসফে শাবানের রাত্রেও উল্লেখ করেছেন, অর্থাৎ শবে বরাতরে উল্লেখ করেছেন। তাই যারা হইন এই রাতকুর কোনো আসল নাই, এটা ভুল। আর যারা এই রাতকুর মধ্যে বাড়াবাড়ি করে, এটাও ভুল। যেমন হদ থেকে বেশি এই রাতকুর মধ্যে আপনার যেটা শরীয়ত থেকে নাই এরকমের খাম খরাম আমরা সমাজের মধ্যে চলিত, যেমন আমরা লাজিমি মনে করি, কম্পালসারি মনে করি সিন্নি বানানি। প্রত্যেক মসজিদের মধ্যে দেখা যায় খুব সিন্নি বনে, আর চিল্লানি ওর খাওয়া ওর। এই রাত তো এবার তোর রাত, সিন্নি খাইবার রাত নাই। সিন্নি তো আর অন্য দিনও খাওয়া যায়। সিন্নি বানানি, সিন্নি খাওয়া, হালুয়া বানানি, হালুয়া খাওয়ানি, ইতার কোনো হদিস দলিল কিচ্ছু নাই এই রাত সম্পর্কে। কোনো কোনো জায়গা দেখা যায় খুব মোমবাতি জ্বালিয়ে তারা বাড়িয়ে ঘরে মসজিদে। আগে আগে তো এটা খুব বেশি আছে, এখন কমিছে, কিন্তু এই মোমবাতি জ্বালানি ইতারও কোনো সনদ নাই, কোনো দলিল নাই। আগর জমানার মধ্যে কারেন্ট আসিল না, লাইট আসিল না, মানুষের মোমবাতি জ্বালাইয়া মসজিদে ফসা করতা। এখন তো লাইট কারেন্ট প্রত্যেক জায়গার মধ্যে আছে, ইনভার্টার আছে, আপনার সোলার আছে। তার কারণে এই ইসরাফ মোমবাতি জ্বালাইয়া ইসরাফ খরচ করা এটা জায়েজ নাই। বহু জায়গার মধ্যে দেখা যায় মানুষে ও কোনো কিছু হইলে মিন্নত মানুন বলে আমি মসজিদে মোমবাতি দিব, মসজিদে মোমবাতি আনি তো রাসা জিন্দগি এগুন ফসের সড়ের গলের খেয়ে এগুন তোর উঠাইন না, কোনো কামও লাগাইন না। আজ খাইল মসজিদে মোমবাতি দিবার দরকার নাই। এখানে প্রত্যেক মসজিদ আপনার তরক্কি করিয়া কারেন্ট, ইনভার্টার, সোলার আই গেছে। আপনি মসজিদও দিছেন, এগুন এনে বছরকে বছর যার এগুন তোর কোনো খবর নেই, ফসের গলের কোনো কামও লাগেন না। অন্য কিছু যেটা জরুরত জিনিস সেটা দেওয়া পালা। যাই হোক, এই শবে বরাত তোর বড় ফজিলত হাদিসের মধ্যে আর নবীজি ফরমাইতরা ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যে সময় নিসফে শাবান অর্থাৎ 14 তারিখ শেষে 15 তারিখের রাত আয় শবে বরাত, এটা কোয়া হয়। এই রাত তুমি তেন জাগরণ করো, আল্লাহ বিল্লাহ করো, নফল নামাজ পড়ো, তিলাওয়াত করো, তসবিহ করো, জিকির আজকার করো, সদকা খেরাত করো, ওসুমু নাহারাহা, দিনও রোজা রাখো। এই দুই আমল, রাতকু আল্লাহ বিল্লাহ, দিনও রোজা রাখা। কিন্তু আল্লাহ বিল্লাহ করাত গিয়া আমরা মুবালাগা করি,
মসজিদের মধ্যে জমা হইয়া সুর সরাবা, চিল্লানি, গপসপ, এর বাদে আপনার আরও বড় বড় করিয়া আল্লাহ বিল্লাহ করে অন্যরে ডিস্টার্ব দেওয়া, এটাও মুনাসিব না। আস্তা রাত মাইক বাজাইয়া অন্যরে ডিস্টার্ব দেওয়া, এটাও মুনাসিব নাই। খলবতের মধ্যে তনহাইয়ের মধ্যে আল্লাহ বিল্লাহ হরা, এটা সারাত থেকে ভালো উত্তম জিনিস। আল্লাহর লগে সম্পর্ক লাগাইতাম, নিজেরও জরুরত আল্লাহর কাছে পেশ করতাম একলা একলা, নিজের সম্পর্করে আল্লাহর লগে দৃঢ় করতাম, মজবুত করতাম। নিজের কজা নামাজ তাকে কজা নামাজগুলি আদায় করতাম, নফল পড়িতাম। লাইলাতুল বরাত হইয়া নফল কোনো নামাজ নাই। যে কোনো নফল নামাজ আপনি পড়িতে পারবা, সালাতুত তাসবিহ পড়িতে পারবা, উত্তম। কিন্তু লাইলাতুল বরাত হইয়া কোনো নফল নামাজ নাই। কোনো মানুষে যদি জমাতের সহিত নফল নামাজ পড়ে, এটা একবারে ভুল, বিলকুল ঠিক নাই। নফল নামাজের জামাত নাই। যাই হোক, এই রাত আল্লাহ বিল্লাহ করতাম আমরা, যত সময় ফারা যায় শৈলে, মানে যত সময় পর্যন্ত। সে যদি সে আল্লাহ বিল্লাহ নাও করেন, খালি এশার জামাত পড়েন, অর্থাৎ এশার নামাজ জমাতের সহিত পড়েন, আর ফজরের নামাজ যদি জমাতের সহিত পড়েন, তার লাগে এটাও যথেষ্ট। যে ফজর আর এশার নামাজ জমাতে পড়িব, হে পুরা রাত এবার তার সব পায়। তো আমরা শরীরে যত সময় মানে আল্লাহ বিল্লাহ করতাম, এর বাদে সুন্নত তরিকায় হতে রইতাম, ফজরের নামাজ জমাতে পড়ার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। এই রাত আল্লাহ পাক রব্বুল আলামিন আর হাদিসের মধ্যে আর মাগরিব বাদ থেকে লইয়া সামায়ের দুনিয়াত মধ্যে তশরিফ, সামায়ের দুনিয়ার মধ্যে তশরিফ আনেন। সামায়ের দুনিয়া অর্থাৎ লাশ আসমান তশরিফ আনেন। যেরকম প্রত্যেক রাত তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা সামায়ের দুনিয়ার মধ্যে তশরিফ আনেন। আয়া আল্লাহ তাআলা আওয়াজ দেন, হাল মিন সাইলিন ওয়া হাল মিন মুস্তাগফিরিন ওয়া হাল মিন মুস্তারজিকিন। খেউস আমার কাছে মাগফিরত করন, তলব করনেওয়ালা আসনে, খে আওলাদ সানেওয়ালা আসনে, খে রিজক সানেওয়ালা আসনে, খে তার পেরেশানির দূর করানেওয়ালা আসনে। আমি আইসিস তোমার তান দোয়ারে হুনবার লাগি, তোমার তান পেরেশানি দূর করার লাগি, মাগফিরত করার লাগি, রিজক দেওয়ার লাগি, আওলাদ দেওয়ার লাগিয়া। তো তাই আমরা এই রাত খুব আল্লাহ আল্লাহ করতাম। আরো রেবায়াতের মধ্যে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, এই রাত আল্লাহ পাক রব্বুল আলামিনে আরব দেশর এক কবিলা আছে, এক গোত্র আছে, এটার নাম হলো কবিলা বনি কালব। এই গোত্রের মানুষে বকরি বেশি ভালো হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত কবিলায় বনি কালবর বকরির শরীরের মধ্যে যত রুম আছে, এই পরিমাণ বন্দা হলে মাগফিরাত নসিব হবেন। কিন্তু কিছু মানুষ আসেন এরারে আল্লাহ পাকে মাফ করেন না। এর থেকে 1 নম্বর হলো মুশরিক, যে আল্লাহর লগে শরিক করে। 2 নম্বর যে জিনা করে। 3 নম্বর যে শরাবর আদি হয়ে যায়, মদ খুব বেশি পান করে, মদর হে অভ্যাস ছাড়িতে পারে না। 4 নম্বর যে আপোষের মধ্যে আপনার হাসদ হিংসা দিদের মধ্যে রাখে। ও এর মধ্যে 5 নম্বর হইল যে মানুষের তারা মা বাবার নাফরমানি করে, মা বাবার নাফরমান। এইরকম মানুষের আল্লাহ মাগফিরাত করেন না এই রাত। কিন্তু যদি এই মানুষগুলায়ও খালিস দিলে আল্লাহর কাছে তওবা করিয়া, তারা গুনার উপরে তওবা করিয়া শর্মিন্দা এই গুনারে ছাড়ি দিন, তে আল্লাহ পাক রব্বুল আলামিনে এরারে মাগফিরাত ফরমাইবা। এখানে আল্লাহর ওয়াদা হইল, আল্লাহ তান কোরআনের মধ্যে ঘোষণা করডা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বান্দা হল আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যেগুলো নিজের উপরে ইসরাফ করছো, অর্থাৎ জুলুম করছো, গুনাহ করি করি দিল দিয়ে খালা বানাই দিয়েছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশা হইও না, তুমি তেন মায়ুস হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিঃসন্দেহে আল্লাহ পাক সমস্ত গুনারে মাফ করনেওয়ালা। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ মাফ করনেওয়ালা মেহেরবান। হাদিসের মধ্যে আর ইয়া ইবাদি লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, ও আমার বান্দা তোর গুনাহ যদি সে আসমান ছইলায়, আর তুই যদি সে আমার কাছে আস, সুম্মা আতাইতানি লাম তুশরিক বিল্লাহি শাইয়্যা সুম্মা ইস্তাগফারতানি ওয়া লাম তুশরিক বিল্লাহি শাইয়্যা, তুই যদি সে
আমার কাছে তওবা ইস্তেগফার খরচ, শিরিক খরচ না যদি সে তওবা ইস্তেগফার খরচ যদি সে লাওয়াজাদতানি তাওয়াবার রাহিমা, আমারে বড় মেহেরবান পাইবে, তওবা কবুল করনেওয়ালা পাইবে, অর্থাৎ আমি গুনার মাফ করে দিলাইব। হাদিসের মফহুম হইল আসমান জমিন তোর গুনাহ যদি সে বরি যায়, এর বাদেও যদি সে বান্দা তুন আমার কাছে নত হইয়া তওবা করস, আমি তোরে মাগফিরাত করে দিলেই আমার কোনো পরোয়া নাই। রাত গুনাহ করনেওয়ালার লাগি হাদিসের মফহুম হইল আস্তা দিন আল্লাহ বান সাইন যে বান্দা আমার কাছে তওবা না করে, দিনও গুনাহ করনেওয়ালা লাগি আস্তা রাত বার সাইন যে বান্দা আমার কাছে তওবা না করে। অত মেহেরবান জাত। কইতরা বন্দার তওবা তার মওতর আগ পর্যন্ত, সাকরাতুল মওতর আগ পর্যন্ত বন্দার তওবা আল্লাহ কবুল করে না, বার সাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবরে এই রাত গুরুত্ব বুঝিয়া আমল করার তৌফিক নসিব করুক। শরীয়তের দায়রার মধ্যে রইয়া আমাদের তৌফিক নসিব করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।